আমাদের সন্তানদেরকে গুরুত্ব দিই না, সময় দিই না। সময় দিই যখন ছোট থাকে, কোলে নিয়ে একেবারে জীবন দিয়ে দিই। যখন 3, 4, 5, 6 বছর বয়স থাকে তখন কাঁধে নিয়ে মসজিদে নিয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু যখন 8, 9, 10, 12, 13, 14, 15 হয় তখন আমাদের সাথে তাদের সম্পর্ক থাকে না, থাকে একটা জেনারেশন গ্যাপ হয়। ওর বন্ধু বান্ধবের আমি চিনি না, ও কোথায় কাটায় আমি জানি না। এটা কোনো মুসলমানের কাজ না। আল্লাহ কোরআন কারিমে সূরা লোকমানে আমাদেরকে শেখাচ্ছেন, আপনার দাওয়াত শুরু হবে সবচেয়ে আগে কোথার থেকে? বাড়ির থেকে। আপনার সন্তানেরা আপনার বন্ধু হবে, তাদেরকে বসে আপনি নসিহত করবেন, শেখাবেন। কি শেখাবেন? দাওয়াতের বিষয়বস্তু, পারিবারিক দাওয়াত, সামাজিক দাওয়াত, সন্তানদের দাওয়াত, সব দাওয়াতের বিষয়বস্তু কি? আল্লাহ সূরা লোকমানে আমাদের কিছু শিখিয়েছেন। প্রথম কথা, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা আমাদের বললেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে কাছে ডেকে আদর করে, কোনো কড়া কথা বলে না, বুনাইয়া, আরবিতে বুনাইয়া মানে বাবাজি, আব্বু, কোচি, খুব আদরের কথা হলো বুনাইয়া। ইয়া বুনাইয়া, কোচি, বাবু শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমাদের আল্লাহর পথে দাওয়াতের প্রথম দাওয়াত, প্রথম পয়েন্ট হলো যে শিরিক করবে না, শিরিক থেকে মুক্ত হও। শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই। শিরিক যদি আপনার ভিতরে থাকে, আপনার পরিবারে থাকে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো লাভ হবে ভাই? আপনার দাওয়াতের প্রথম কথা কি হবে? শিরিক করো না, শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করো। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এই জায়গাটা বাদ দিছি। আমাদের সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়িয়ে রয়েছে, আমরা বুঝিও না। আমি ছোট ছোট কয়েকটা শিরক আপনাদের বলবো, এরপরে দাওয়াতের দ্বিতীয় বিষয়ে যাব। আমরা একটু আগে বলছিলাম, আল্লাহ তাআলা যে বিধান দেন সেটা আমাদের জন্য কল্যাণকর, আর আমরা হুজুরেরা যে বিধান আপনাদের বানিয়ে দিই যে সেটা আমাদের হুজুরদের জন্য কল্যাণকর। আপনারা যখন কারোর কোনো বিপদ হয়, কষ্ট হয়, কোনো সমস্যায় পড়েন, তখন আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন, আসেন না? আসেন না? আসেন না রে ভাই? এই যে আপনারা এত জায়গায় যান, দৌড়ন, ফুরফুরায় যান, পাকশি যান, অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, এই যে আপনারা দৌড়াদৌড়ি করেন, তার 90% মূল বিষয় হলো দোয়া নেওয়া, ঠিক না? তবলিগের বিশ্ব ইজতেমায় চলে যান, তবলিগে শরীক হওয়ার জন্য না, কি জন্য যান? আমাদের পাকশির মাহফিলে চলে যান ওয়াজ শোনার জন্য না, কি জন্য যান? দোয়ায় শরীক হয়ে একটু বরকত পাওয়ার জন্য, ঠিক না? কেন? আল্লাহ তাআলা কি পাকশিতে, ফুরফুরায়, বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠে অথবা অন্য কোনো দরবারে বাড়িঘর করে থাকেন নাকি? তো ওদিকে যান কেন? আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি বান্দার কাছেই থাকি, নিকটে থাকি, আপনি বান্দার সাথে থাকি। বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। তো যে আল্লাহ আপনার সাথে রয়েছেন, আপনার কাছে রয়েছেন, আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য? তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না, গুনাহগার হুজুরদের কথা বোধহয় তাড়াতাড়ি শুনবে। এটাই তো কথা, এই কথা তো। এটা হলো সব শিরকের মূল। কেন? ভালো করে বোঝেন। একটা ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, মা রাগ করে। বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো? তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো মা। একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে, দাদি বেশি মারে, বাপ বেশি মারে, বোন বেশি মারে? মারে বেশি কে কোন তো?
তার মানে মারছে বড় দুশ্মন আর নেই, ঠিক না? হ্যাঁ, তো এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান, আপনারা যেমন আল্লাহর সাথে করেন, ওর মার সাথে তাই করে। আমার মা খুব বদরাগী, খালি মারে, মা ভালো না। ওর যখনই দুধের কথা মনে হয়, খাওয়ার কথা মনে হয়, আদরের কথা মনে হয়, কোনো অসুবিধায় ও মার কাছে যায় না, মা তো বকা দেবে। ও আপার কাছে যায়, খালার কাছে যায়, দাদির কাছে যায়, আব্বার কাছে যায়, আব্বা দুধ খাবো, আব্বা খিদে লেগে, আব্বা একটা ও মার কাছে বলে না, ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে, তারপর মা দুধ দেয়। এইরকম যদি কোনো বাচ্চা থাকে, মা কি ওই বাচ্চার পরে খুশি হয়? হ্যাঁ, খুশি হয়। ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? মায়ের মাতৃত্বের দাবি কি? যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে? মাকে বলবে। আপনি যখন আপনার কোনো কষ্ট, বিপদ, ব্যথা, বেদনা, চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান, আপনি আল্লাহর রুবুবিয়তকে অপমান করেন। আল্লাহর রুবুবিয়তের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যান, আর কারো কাছে যাবেন না। যদি কোনো সন্তান এরকম হয় না, ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই। কোন সন্তান যদি মার কাছে না চেয়ে কোনো কিছু লাগলেই খালার কাছে, দাদির কাছে চায়, মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে? রাগ হয় না? মা ভালোবাসে ঠিকই, কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে, ঠিক না ভাই? ঠিক। আপনি আপনার রবকে অপমান করেন। 2 নম্বর কথা ভাইরা, আপনার জন্য কোনটি সুবিধা? আপনার রব আপনাকে ওয়াদা করেছে, আপনার মালিক কোরআনে বলেছে, কোন বিপদ আপদ হইলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার বিপদ হোক, কষ্ট হোক, ব্যথা হোক, বেদনা হোক, যত কিছু হোক, তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, সবর করো এবং নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটাই শিখালেন, যত বিপদ আপদ, টেনশন, উৎকণ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন, নামাজের মাধ্যমে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু কুল্লা শাইইন হাত্তা শিসআন আলী হাত্তাল মিলহা, তোমার যা বিপদ আপদ কষ্ট যা চাওয়ার হয়, তোমার যদি লবণও না থাকে, বলো আল্লাহ আমার লবণ লাগবে, ব্যবস্থা করে দাও। জুতোর ফিতে ছিঁড়ে যায়, আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। আর কারোর কাছে কিছু চাইবে না। কথা বোঝেননি? এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটা ভালো লাগে। আপনার কোনো কষ্ট হয়েছে, আপনি ওযু করেছেন, নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় যে অথবা হাত তুলে কাঁদছেন, আল্লাহ ভালো করে, আল্লাহ আমার বাপরা। আর একটা হলো, আপনার বিপদ হয়েছে, গরুর অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বউয়ের ক্যান্সার, অমুক কিছু তমক কিছু, আপনি জামা পরেছেন, পায়জামা পরেছেন, শ্যান্ট পরেছেন, প্যান্ট পরেছেন, পকেটের মানি ব্যাগের ভিতর 2000 টাকা নিয়েছেন, এ পকেটে 200 টাকা নিয়েছেন, 2 কেজি আম কিনেছেন, একটা ছাগল মুরগি পালে নিয়েছেন, নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন। দুটো পথ আছে আপনার, আপনার জন্য কোনটা সহজ? আগেরটা। আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয়? বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলও বোঝে, তবে আমার ধারণা, রাগ করেন না, নিজের ভালো বাঙালি বোঝে না, হুজুরদের ভালো বেশি বোঝে। বিশ্বাস করেন, রাজনৈতিক ময়দানে আর একটা লোককে এমপি করে কোটিপতি হওয়ার জন্য আপনি জাল ভোট দিয়ে জেলে যান, মারামারি করেন, আপনার কোনো লাভ হয় না। লাভ হয় কার? অথচ বাঙালি পরের ধান্দা করতে যে নিজের জীবন নষ্ট করে, আর হুজুরের পকেট ভারী করার জন্য নিজের ঈমান নষ্ট করে। যেটা বলছিলাম, আমার একটা রাহে বেলায়েত নামে একটা বই আছে, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাজদার মাঝখানে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের মানুষদের নামাজ, দাওয়াতের বিষয়ে নামাজ আসবে যদি সময় থাকে, আমাদের দেশের মুসলমানদের নামাজ খুব সুন্দর, দাঁড়ালে পারে মরে গেলেও 1 পা নড়বে না, চুলকালেও হাত পা নাড়বে না, মোবাইল বেজে মসজিদ উল্টে গেলেও গানের সাউন্ডে মোবাইল বন্ধ করবে না, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু রুকু সেজদা ঠিক না। রুকুতে যে কোনো মনে হয় যেন রুকুতে পিঠ ব্যথা হয়ে গেছে, কোনো রকম 1 সেকেন্ড পরে উঠে পড়ে, খালাস। কিন্তু উঠে আবার সমস্যা হলো, পুরো খাড়া হয় না, এই পর্যন্ত ওঠে, উঠেই ঢবাস করে পড়ে যায়।
এরপরে দুই সেজদার মাঝখানে বসতে কষ্ট হয়, কোমর ব্যথা করে, এইটুকুটে আবার সেজদা দেয়। এরকম আছে না নেই? 50 বছর নামাজ পড়ছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ মাতা হাযা আলা হাযা মাতা আলা গায়রি মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই নামাজ পড়ে আপনি মরেন, নবীর উম্মত হয়ে মরতে পারবেন না। আপনি নামাজে সূরা ফাতিহা জানেন না, সমস্যা নেই, নিয়তের বস্তা বলে সমুদ্রে ফেলে দেন। দোয়া দরুদ জানেন না, কোনো সমস্যা নেই, নামাজের কিচ্ছু লাগবে না। আপনি সুবহানাল্লাহ বললে নামাজ হবে, শিখতে চেষ্টা করবেন, কিন্তু রুকু সেজদায় ফাঁকি দিলে নামাজ হবে না। আপনি কি ফাঁকি দিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে বসে কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। ঘড়ি দেখবেন 10 থেকে 15 সেকেন্ড লাগে। কি বলতেন? আল্লাহ আমার মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার হেদায়েত করো, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ আল্লাহ আমার সুস্থতা দাও, আল্লাহ আল্লাহ আমার নিরাপত্তা দাও, আল্লাহ বিপদ আপদে যেন না পড়ি, আল্লাহ আল্লাহ আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে পূরণ করে দাও, আল্লাহ আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ। দোয়াগুলো কেমন লাগলো? কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড। সারা দিনে 30 রাকাত নামাজ পড়লে 300 সেকেন্ড। 300 সেকেন্ডে কয় ঘন্টা হয় ভাই? কয় মিনিট হয়? হ্যাঁ, 5 মিনিট। সারা দিনের ভিতরে 30 রাকাত নামাজে যদি 5 মিনিট আপনি এই দোয়াগুলো করেন, আপনার জীবনের সব কষ্ট আল্লাহর মধ্যে দূর হয়ে যাবে। কিন্তু বাঙালি বড় হতভাগা যে এই 10 সেকেন্ডের দোয়া না করে টাকা পয়সা নিয়ে আমার কাছে দৌড়ায়। আর এটা হলো সব শিরকের মূল। এখানে মূল চিন্তাটাই শিরক। সেটা কি? আমরা মনে করি যে বড় রাজা বাদশার কাছে গেলে, বড় চেয়ারম্যান মেম্বার মন্ত্রী ডিসিএসপির কাছে গেলে সরাসরি যাওয়া যায় না। যাওয়া যায় নাকি? তার কোনো আপনজনের মাধ্যমে গেলে কাজটা ভালো হয়, ঠিক না ভাই? কাজে আল্লাহর কাছে গেলেও তো একটা মাধ্যম নিয়ে যাইতে হবে, ঠিক না? ঠিক না? ভালো করে বোঝেন, আন্দাজে কথা বলেন না। রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি এদের কাছে মধ্যস্থ নিয়ে যেতে হয় কেন? কারণ রাজা বাদশাহ প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ঠিক না? ডিসি সাহেবের অফিসে যাবেন, ডিসি আপনার চেনে নাকি? চেনে না। কাজেই আপনি ডিসির অফিসের কোনো একটা লোক দিয়ে যদি বলাই দিতে পারেন এই লোকটা খুব ভালো লোক, তখন ডিসি আপনাকে পারমিশন দেবে, ঠিক না? আল্লাহ তো সেরকম। আল্লাহ তো আমাদের চেনে না। চেনে? চেনে? ভালো করে বুঝিস দেখুন, চেনে। তারপরেও তো নাউজুবিল্লাহ, আল্লাহর হয়তো কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ ঝাপসা চেনে। একজন হুজুর যদি বলে দেয় যে আল্লাহ এটা তোমার খুব ভালো বান্দা, আল্লাহ তাড়াতাড়ি চেনবে নাকি? কেউ যদি আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা করে যে ডিসিএসপি চেনে না, আল্লাহ হয়তো চেনে না, তার ঈমান থাকে নাকি? যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে বেশি চেনেন, তার কাছে কেউ বলে দেওয়া লাগে নাকি? মায়ের কাছে ঢুকতে সন্তানের পারমিশন লাগে নাকি? বড় প্রধানমন্ত্রী যদি হয় মা, প্রধানমন্ত্রী 7টা গেট থাকে আর তার পিএস থাকে, ছেলে যখন ঢোকে পারমিশন নিয়ে ঢোকে নাকি? ছেলে আপন না বান্দা আপন? মা সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে? সেই বান্দার কাছে যাইতে কোনো গেট পাস লাগে না ক্রিমিয়া? আর একটা কারণে মাধ্যম লাগে। সেটা কি? সেটা হলো মানুষ জানলেও জুলুম করে, পার্সিয়ালিটি করে, করে না? গ্রামের চেয়ারম্যান বা কমিশনার মেম্বার উভয় গ্রুপকেই চেনে, কিন্তু বিচার করতে যে পার্সিয়ালিটি করে ফেলে না, করে না। কিন্তু যদি আপনি চেয়ারম্যান বা কমিশনারের বউকে দিয়ে, শালাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে অথবা ভাইরাকে দিয়ে একটু সুপারিশ, আমি কিন্তু মা বাবার কথা বলিনি, বলছি নাকি? বলে মুখ নষ্ট করবো নাকি? এখনকার চেয়ারম্যান মেম্বাররা কি মা বাবার কথা শুনে নাকি? বউ ভাইরা শালা এরাই তখন বেশি আপন, ঠিক না? হ্যাঁ, তো এরকম বউ ভাইরা বাসুর কি বলে আত্মীয় স্বজন দিয়ে যদি সুপারিশ করানো যায়, দুলা ভাই আমার নিজের লোক একটু খেয়াল রেখেন, তাহলে আর পার্সিয়ালিটি করে না, ঠিক না? আমার কথা কি বুঝেছেন তো? আল্লাহ তো এরকম। হ্যাঁ, আল্লাহ আমার চেনেন বটে, আল্লাহ জানেন আমার কতটুকু দোষ গুণ, আমার কি দরকার, তারপরে নাউজুবিল্লাহ আল্লাহ তো পার্সিয়ালিটি করতে পারে নাকি? কেউ যদি মনে করে দুনিয়ার মানুষের মতো আল্লাহ জালেম, পার্সিয়ালিটি করতে পারে, হুজুর বলে দিলে আল্লাহ সাইজ হবে, এই ঈমান থাকে নাকি?
হুজুর লাগে কি জন্য? শিখতে, আল্লাহর কি করে ডাকবো, কোন দোয়া করব, কোন ভাবে ইবাদত করলে আল্লাহর ইবাদতে মজা পাবো, আল্লাহ দোয়া কবুল করবে, শেখার জন্য লাগে। যেটা আমার জানা নেই, কোরআন হাদিস যে পড়েছে তার কাছে শিখতে হয়, যে ইবাদত করেছে তার কাছে শিখতে হয়। ডাকার জন্য যদি কারোর মধ্যস্থ লাগে মনে করেন, দোয়া করবেন আর এক জায়গায় যাইতে হয় মনে করেন, ঈমান থাকে না। সমাজের রন্ধে রন্ধে শিরক ছড়িয়ে গেছে, আমরা সবাই শিরকের ভিতরে চলে যাচ্ছি ভাইরা। মা সন্তান 1 বছর 2 বছরের সন্তান কখনো মার সাথে কাউকে শিরিক করে না, করে নাকি? মা মেরেছে অনেক, এই জন্য মার বাদ দেখার কাছে যায় নাকি? দেখছেন কখনো? ভাইরা, আমাদের বানানো সিস্টেম বোঝেন, শিরক কিভাবে আসে, অথবা বিভিন্ন রকমের কুসংস্কার। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ইউনুস পড়েন, বেশি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কান্দেন তাহাজ্জুদে উঠে। আপনি পারতেন, কিন্তু আমি আপনার বলে দিলাম 1.5 লাখ লাগবে। 1.5 লাখ শুনেই তো আপনি শুয়ে পড়েছেন, ঠিক না? যাও তো হবে না, কি করতে হবে জানি না। আপনাদের দেশে কি নিয়ম আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ম আছে। 40 জন আলেম ডেকে আনতে হবে। 40 জন আলেম ডেকে এনে দোয়া ইউনুস পড়ে খতম করে দোয়া করতে হবে। সেটা কেমন? দোয়া ইউনুসে আমরা কি বলি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো কেউ নেই। আমি আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, বিপদটা কাটিয়ে নাও। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা বিশ্বাস করি বিপদ আসে আমাদের বদ আমলের কারণে, অন্যায়ের কারণে। কষ্ট দেন আল্লাহ, বিপদ দেন যেন আমরা ভালো হয়ে যাই। আমরা যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি, বিপদ তুলে নাও, তখন আল্লাহ বিপদ তুলে নেন, ঠিক না? যেমন মা একটা ছেলেকে বলে, আর তো ভাত দেবো না, যা চলে যা, ছেলের সঙ্গে সঙ্গে চলে যায়, ঠিক না? না আসে মাছ জড়াই ধরে। হ্যাঁ, ছেলেকে যখন মা বলে দাদা তোর আর খাদ্য দূর হয়ে যা, মরে যা, চলে যা, চাচার বাড়ি চলে যা, মারা রাগ করে না? করে না? ছেলের সঙ্গে সঙ্গে চলে যায় নাকি? যে চাচার ধরে নিয়ে আসে, মার একটু বলে দাও নাকি? কি করে? মার কাছে জড়াই ধরে, ঠিক না? মা যখন বলে ভাত দেবো না, তখন মার এইটা উদ্দেশ্য না যে ছেলেকে কোনদিন ভাত দেবো না। মার উদ্দেশ্য ছেলে একটু নরম হয়ে আমার কাছে আসুক। কথা বোঝেননি? আল্লাহ যখন আমাদের বিপদ দেন, আল্লাহর কখনো ইচ্ছা না আমাদের ক্ষতি করার। আল্লাহ চান যে বান্দা আমার ডাকুক, ওর মনটা আমার দিকে আসুক, ওর মনটা ভালো হোক, ও মুত্তাকি হোক, ও আল্লাহর ওলি হয়ে যাক, আমার বিপদের মাধ্যমে ও আমার দোস্ত হয়ে যাক। আমি যখন বলি আল্লাহ অন্যায় করে ফেলেছি, আমি জালেম, আমি অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার শুধু বিপদই কাটান না, আমার এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর ওলি হয়ে যাই। ভাইরা, আমরা কি করি? আমার অন্যায় হয়েছে, আমার বিপদ হয়েছে, গরুর অসুখ হয়ে গেছে, ছেলের অসুখ হয়েছে, বিপদ হয়েছে, কাটছে না। 40 জন হুজুর আসছেন। 40 জন হুজুর কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে 40 জন হুজুরই বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, ঠিক না? আপনি বলছেন নাকি? যখন আমি নিজেও যখন যাই মানুষের বাড়িতে দোয়া করার জন্য, আমি লক্ষ্য করি বাড়ির লোকেরা দোয়ায় শরীক হয় না। আপনারা দেখছেন? তাহলে 40 জন হুজুর বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আর একমাত্র যে জালেম না খাঁটি আলেম সে বাড়িওয়ালা। এটা কি দোয়া ইউনুস পড়া হলো না আল্লাহর সাথে আর কি করা হলো? ভাই, লাভ হলো যেটুক আমাদের, খাওয়া দাওয়া হাদিয়া তোফা যাই হলো, কিন্তু আপনার কোনো লাভ হয়নি। আপনার লাভ যেটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিধান দিয়েছেন। আপনি কাঁদতে থাকেন, আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়েন, কান্দেন, দোয়া করেন, আলেমুল আমাদের খাওয়াতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, আল্লাহ তোমার মাদ্রাসায় দান করেছি কবুল করে নাও, আল্লাহ বিপদ কাটিয়ে দাও। আপনার চাওয়া পাওয়া সব হবে কার কাছে?